আসসালামু আলাইকুম। খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। উনি গুরুতর অসুস্থ। বলা যায় যে উনি মৃত্যুপথযাত্রী, একজন অসুস্থ মুমূর্ষু রোগী। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে ওনার ক্রিটিক্যাল অবস্থায় উনি অবস্থান করতেছেন, ক্রিটিক্যাল সিচুয়েশন পার করতেছেন জীবনে। ওনার আমার কাছে মনে হচ্ছে যে উনি একটা শেষ সময়ে অবস্থান করতেছে, হয়তো উনি আর বেশি দিন বাঁচবেন না। তো সর্বশেষ সংবাদ অনুসারে ওনার ডায়ালিসিস চলতেছে। উনি খুব গুরুতর অসুস্থ। আগে থেকে ওনার হার্টের সমস্যা ছিল, ফুসফুসের সমস্যা ছিল, লিভারের সমস্যা ছিল। সর্বশেষ যেটা শুনলাম যে ওনাকে ডায়ালাইসিস সুবিধা দেওয়া হচ্ছে, তার মানে ওনার কন্ডিশন খুব ক্রিটিক্যাল। যাই হোক, ওনার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। আশা করতেছি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। সুস্থ হয়ে উনি আমাদের মাঝে আবার ফেরত আসবেন। বাংলাদেশের যেসব বিএনপি নেতাকর্মী আছেন, বিএনপি সমর্থক, বিএনপির নেতৃত্বে উনি আবার আসবেন, বিএনপিকে নেতৃত্ব দেবেন, এই কামনা করি আর কি। ওনার জন্য সেই দোয়া এবং সেই শুভকামনা রইল ওনার জন্য। তো যাই হোক, এখন যেটা দেখতেছি সেটা হলো সরকার ওনার নিরাপত্তাকে বাড়িয়ে দিয়েছে। উনি একজন অসুস্থ রোগী, হাসপাতালে চিকিৎসাধীন, কিন্তু সরকারের তরফ থেকে ওনাকে যথেষ্ট উন্নত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী হিসাবে উনি একটা প্রোটোকল পেতেন, সেটা তো বলবৎ ছিলই। পাশাপাশি ওনাকে এখন স্পেশাল সিকিউরিটি ফোর্স নামে একটা নিরাপত্তা সংস্থা থেকে ওনাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। এটা নিঃসন্দেহে এটা সরকারের জন্য একটা বড় সাধুবাদযোগ্য পদক্ষেপ। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখলে সরকারের জন্য প্রশংসার দাবি রাখে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এটা হলো ওনার নিরাপত্তা নিয়ে সরকারের যে একটা তৎপরতা আমরা দেখতেছি। আমি সেই জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনার মতো একজন সম্মানিত ব্যক্তিকে এই জীবন সায়ান্নে এসে নিরাপত্তা দিয়া সম্মানিত করা হয়েছে, এই জন্য সরকার ধন্যবাদ প্রাপ্য। তো এখন এটা কি শুধুমাত্র তার স্বাভাবিকভাবে যদি বলা হয় যে সরকার, এটা হলো ভালো দিক যে সরকার একটা প্রশংসার যোগ্য কাজ করছে, কিন্তু এর বাহিরেও এই সরকারের অনেক